হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো। ফার্স্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কান্দুবা বলে যে তামিল ল্যাঙ্গুয়েজ ফিল্মটা আসছে, তার ট্রেলার রিলিজ করা হয়ে গেছে। সূর্যার এই সিনেমাটা নিয়ে কিন্তু বেশ হাইপ ছিল, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে সূর্যা নিজে এবং নেগেটিভ কিরদারে অভিনয় করছে হচ্ছে ববি দেওয়াল এবং ফিমেল লিডে অভিনয় করছে দিশা পাটনি, যেটা তার তামিল ডেবিউ। সিনেমাটা ডিরেক্ট করেছে শিবা, সিনেমাটার মিউজিক দেওয়া হচ্ছে দেবী শ্রী প্রসাদ, মানে যাকে আমরা ডিএসপি বলে চিনি। সিনেমাটা কিন্তু ওয়ান অফ দ্য হায়েস্ট বাজেটেড তামিল মুভি, প্রায় 350 থেকে 400 কোটি টাকার বাজেটের সিনেমাটা তৈরি করা যায়। তো ট্রেলারটা কেমন লাগলো, যদি আমাকে বলো ট্রেলারটা কেমন লাগলো, তাহলে আমি কিন্তু বলবো ট্রেলারটা আমার ভালো লেগেছে। এই টাইপের মানে কি বলবো, অ্যানসিয়েন্ট সাবজেক্টের ওপরে সিনেমা যখনই হয়, যে দুটো ট্রাইবের মধ্যে লড়াই হচ্ছে, দুটো ট্রাইব যারা জঙ্গলের মধ্যে থাকে, এরকম সিনেমা আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাইনিজ ফিল্ম বা আপনি যদি বলেন যে হলিউড ফিল্মে দেখে থাকি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারে 10,000 BC বলে একটা সিনেমা আছে, দেখতে পারেন ওই সিনেমাটা। এগুলো ওই টাইপের সিনেমা, যে সেই দুটো ট্রাইবের মধ্যে যুদ্ধ হবে এরকম কিছু একটা। তো এখানেও সেই জিনিসটাই, এক গল্পটা মোটামুটি যেটা আমি ট্রেলার দেখে যেটা বুঝতে পারলাম, যে সূর্যা যে একটা ট্রাইবের মানে লিডার, তারা একটা দ্বীপের মধ্যে থাকে, যেই দ্বীপের মধ্যে অনেক কিছু সিক্রেট আছে, হয়তো সেখানে নানা রকম বিভিন্ন কিছু মানে কি বলবো প্রিসিয়াস কিছু জিনিসপত্র থাকতে পারে, লাইক গোল্ড, ডায়মন্ড, এরকম কিছু থাকতে পারে, যেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন বাইরের লোকেরা সেই দ্বীপটার উপর হামলা করে এবং তাদের সাথে যে তাদের যে লড়াই এবং সেই সংগ্রাম, সেটাই হচ্ছে পুরো সিনেমার কাহিনী। এবং এইরকমই একটা বাইরের দেশের লোক আসছে হচ্ছে ববি দেওয়ালের যে ট্রাইব, তারা এই দেশে এসে এখানকার মানুষের উপর খুব অত্যাচার করছে, এই করছে, তারপরে সূর্যা গিয়ে সেটার বদলা নিচ্ছে। এটাই মূলত আমার দেখে যেটা মনে হলো এইটাই, ঠিক আছে। তো ট্রেলারের মধ্যে যেটা আমার সবথেকে বেস্ট পার্ট লেগেছে সেটা হচ্ছে সূর্যার পার্টটা খুব ভালো লেগেছে। তার ড্রেস ডিজাইনিং বলুন, তার ক্যারেক্টারটাকে যেভাবে গেট আপ দেওয়া হয়েছে সেটা কিন্তু দারুণ লাগছে। মানে সেই যে মানে ট্রাইবাল যে লুক, অনেক সময় এরকম হয় যে আমরা এরকম জিনিস দেখাই, বাট যে ক্যারেক্টার সেটা করছে তার মধ্যে সেই জিনিসটা ফুটে ওঠে না। সূর্যা তো দারুণ অভিনেতা, প্লাস তার গেট আপটাকেও সেভাবে রেডি করা হয়েছে যে তাকে সেরকম ভালো লাগছে। ববি দেওয়ালকে অ্যানিমেলের মতো করে প্রেজেন্ট করা হয়নি। আমার রিসেন্টলি মনে হয়েছিল যে ববি দেওয়ালের এটা কিরম কাম ব্যাক, যেখানে সে পরপর একটা সিনেমায় ভিলেন অভিনয় প্লে করছে, তো পরপর সব সিনেমায় সে ভিলেন হিসেবে সাইন করছে। তো এই কাম ব্যাকটা আমার ঠিক ভালো মনে হয়নি। এখানে তার ক্যারেক্টারটাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে, বাট আমার মনে হলো ক্যারেক্টারটা কোথাও না কোথাও অনেকটা সেই যে আপনার বাহুবলী 1-এর যে ভিলেন ছিল, নামটা ভুলে যাচ্ছে আমি, ওর মতো হয়ে গেছে, যে ফার্স্ট পার্টে যে ভিলেনের রোলটা প্লে করেছিল তার মতো অনেকটা লাগলো আমার। তো বাট অভিনয় হিসাবে তার খারাপ হয়নি, ভালো লেগেছে। ও ভিএফএক্স দারুণ দারুণ মাপের ভিএফএক্স হয়েছে। লাস্ট কয়েকটা তামিল সিনেমায় যেগুলো অ্যানসিয়েন্ট, তার মধ্যে বাহুবলী ওয়ান অফ দ্য বেস্ট ভিএফএক্সের কাজ হয়েছিল, পরিয়ান সেলেভান অ্যাভারেজ ছিল, বাট এই সিনেমায় কিন্তু ভিএফএক্সটা খুব ভালো হয়েছে। ইভেন একটা সিন দেখবেন যেখানে দেখবেন যে জলের মধ্যে অনেকগুলো হাত কেটে পড়ে হয়েছে, মানে ভিএফএক্সগুলো দারুণভাবে মেড করা হয়েছে। সমুদ্রে যে অনেক জাহাজ আসছে সেই সিনগুলো, তারপরে ববি দেওয়াল যেখানে মানে ববি দেওয়ালের প্যালেস যে জায়গায়, সেই চারপাশ থেকে আগুনের লাহা বেরোচ্ছে, প্রত্যেকটা ভিএফএক্সের কাজ খুব ভালো হয়েছে। ডিএসপির মিউজিক তো বেস্ট ভালোই হয়, ডিএসপির মিউজিকেও এখানে কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে। কিছু কিছু জায়গায় সেগুলো গুজবাম্প অবশ্যই দিচ্ছে, মাঝের দিকে গিয়ে যখন মিউজিকটা হাই নোটে উঠছে না, ব্যাকগ্রাউন্ড বিজিএমটা, তো সেখানটা কিন্তু বেশ ভালো গুজবাম্প দিচ্ছে সিনেমাটা। উমেন ক্যারেক্টারদের খুব একটা এখানে রাখা হয়নি, এখানে মূলত যে দুটো মেন ক্যারেক্টার স্টোরির ওপরই ফোকাস করা হয়েছে। তবে আমার একটা যেটা পার্সোনালি মনে হলো যে এই যে ক্যারেক্টারগুলোর মধ্যে ডায়লগ প্রোনাউন্সিয়েশনটা মনে হচ্ছে আর একটু বেটার হলে ভালো হতো, মানে আর একটু গুজবাম্প দিত এই টাইপের সিনেমাতে, ঠিক আছে। তো সেটা একটুখানি আমার মিস মনে হলো। ওভারঅল পুরো ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। প্যান ইন্ডিয়া লেভেলের যেরকম সিনেমা আমরা একটা এক্সপেক্ট করি সেরকমভাবেরই সিনেমা হয়েছে। তো দেখা যাক, এটা দশেরাতে আসছে 10 অক্টোবর, তো কিরকম কি বিজনেস করতে পারে, বড় বাজেটের সিনেমা, আর স্পেশালি নর্থ বেল্টে কতটা কি এফেক্ট করতে পারে সেটা কিন্তু একটা দেখার মতো বিষয় হবে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, রাজ চক্রবর্তী আমাদের বাংলার একজন বড় ইউটিউবারকে একটা ইন্টারভিউতে একবার বলেছিলেন যে তিনি সবসময় চেষ্টা করেন তার দুই পৃথিবীর যে জুটি দেব এবং জেদ, তাদের সিলভার স্ক্রিন আবার ফিরিয়ে আনা। এই নিয়ে তিনি দুজনের সঙ্গে অনেকবার কথাও বলেছেন। এখন যেটা রিমার্স উঠছে, একটা নামী পত্রিকার তরফ থেকে এই রিমার্সটা উঠে এসছে যে রাজ চক্রবর্তী নাকি রিসেন্ট টাইমে একটা সিনেমা করতে চলেছে যেখানে দেব এবং জিৎকে একসাথে আমরা দেখতে পাবো। এটা একটা খুব বড় মাপের কমার্শিয়াল সিনেমা হচ্ছে এবং দুজনের সাথে মৌখিক কথাবার্তা বলা হয়েছে এবং এবার স্টোরি লাইন আপটা প্রপারলি ঠিক হলে এবং তারা দুজনে একেবারে অফিসিয়াল কনফার্মেশন দিয়ে দিলে কিন্তু অফিসিয়াল আপডেট চলে আসবে। যদি এটা হয় তাহলে আমরা এই লেট 90s কিড বা আর্লি 2000 কিড, যারা মূলত দেব, জিৎ, মিঠুন চক্রবর্তীর ওই টাইপের মানে 2003 থেকে 2015 ওই টাইপের সময় সিনেমা থেকে বড় হয়েছে, তাদের জন্য একটা কিন্তু বিশাল বিশাল বড় নস্টালজিয়া হতে পারে। কারণ এই দুই পৃথিবীর জুটিটা কিন্তু আমাদের কাছে একটা নস্টালজিয়া জুটি, এটা আমরা প্রত্যেকেই জানি। তো যদি সেটা হয় তাহলে এটা খুবই
একটা বড় ব্যাপার হতে পারে। এবং রাজ চক্রবর্তীর পক্ষে করাটা খুব সম্ভব নয়, তিনি কিন্তু ওয়েব সিরিজে গিয়েও প্রলয়ের মতো বা আবার প্রলয়ের মতো কাজ করেছেন, যেগুলো হিউজ লেভেলের পপুলারিটি পেয়েছে। তো দেখা যাক তিনি এই জিনিসটা করতে পারেন কিনা, মানে দেবজিৎকে একসাথে আনতে পারেন কিনা। পরের আপডেটটা দেবকে নিই। দেবের খাদান সিনেমার টিজার আসতে চলেছে 14ই আগস্ট সকাল 11টার সময়। দেব নিজে এটা তার অফিসিয়াল ফেসবুক এবং টুইটার হ্যান্ডেল থেকে এটা জানিয়ে দিয়েছে। এবার একটা প্রশ্ন উঠছে, তাহলে কি পুজোতে আসছে খাদান? তো আমার মনে হয় খাদান পুজোতে আসছে না। হ্যাঁ, এবার কেন 14ই আগস্ট আসছে, কারণ 14ই আগস্টে কিন্তু প্রমোশনের জন্য বলুন বা রিলিজের জন্য বলুন একটা বড় উইন্ডো। এই সময় প্রত্যেকে চাইছে নিজের সিনেমার প্রমোশন করতে। তো দেব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সব থেকে ভালো প্রমোশন স্ট্র্যাটেজি সে করতে পারে। তাই আমরা লাস্ট সবকটা সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছি সেই অনুযায়ী সিনেমাগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই একটা টিজার আনা হচ্ছে, পরবর্তীকালে আরও একটা টিজার আসতে পারে এবং তারপর ট্রেলার আসতে পারে। তবে পুজোয় আসার সম্ভাবনা খুবই কম। পুজোয় আমার মনে হয় পুজোতে টেক্কাই আসবে, ঠিক আছে? তো দেখা যাক 14ই আগস্ট টিজার আসছে খাদানের, এবং এটা নিয়ে বিশাল বেশি আমরা এক্সাইটেড ছিলাম। তো দেখা যাক কী হয়। এবার এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুরিন্দর ফিল্মসকে নিয়ে। সুরিন্দর ফিল্মস কিন্তু রিসেন্ট টাইমে 2025 এবং 26-এ তাদের প্রায় 19টা ফিল্ম, যার মধ্যে বড় বড় অ্যাকশন সিনেমা আছে, সেই সব সিনেমাগুলো প্রত্যেকটা আনবে। এবং এর মধ্যে দেবজিৎ, অঙ্কুশ এবং ওম সাহানি প্রত্যেকের সিনেমাই থাকবে, এবং এখানে বড় বড় কমার্শিয়াল সিনেমা থাকবে। এবং রিসেন্টলি তারা জানিয়েছে দেবের সাথে একটা তারা খুব বড় মাপের কমার্শিয়াল সিনেমার কথা ভাবছে। এই ব্যাপারে দেবের সাথে তাদের আলোচনা হয়েছে। এখন অফিসিয়াল কনফার্মেশন কিছু আসেনি, তবে খুব তাড়াতাড়ি অফিসিয়াল কনফার্মেশন আসবে বলে তারা জানিয়েছে। এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2024-এরই প্রথম দিকে একটা মালায়ালাম সিনেমা এসেছিলো, যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল ফাহাদ ফাসিল। সেই সিনেমাটার নাম হচ্ছে আবেসাম। এই সিনেমাটার কিন্তু তেলেগুতে আবার রিমেক হতে চলেছে, যে সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে আমাদের বালাইয়া, মানে কী যেন নামটা ওনার ভুলে গেলাম, বালাইয়া, যে উনি অভিনয় করতে চলেছে। তো দেখুন, রিমেক যে শুধু বলিউডেই হয়, হিন্দিতে হয়, সাউথ থেকে, এরকম নয়। হিন্দি সিনেমার সাউথে রিমেক হয়, সাউথের একটা ইন্ডাস্ট্রির সিনেমা আর একটা ইন্ডাস্ট্রিতে রিমেক হয়। এখানেও নন্দামুড়ি বালাকৃষ্ণ এই সিনেমাটা রিমেক করতে চলেছে। তো এবার অনেকে বলতে পারে যে এই সিনেমাটাকে হিট হবে, আবেসামটা এত বড় হিট। তো আমি বলবো হিট হয়ে যাবে, কারণ তেলেগুতে ওই টাইপেরই অডিয়েন্স আছে। দেখবেন নন্দমুড়ি বালাকৃষ্ণের প্রত্যেকটাতেই আপনারা দেখবেন ওই ক্রিঞ্জ, এখনও তিনি ওই ক্রিঞ্জ মাপের, যেগুলোকে আমরা সোকল ক্রিঞ্জ বলি, সেই মাপের অ্যাকশন সিনস আছে। তিনি এখনও নায়িকাদের, ছোটো ছোটো বয়সে নায়িকাদের সঙ্গে রোম্যান্স করেন, সব কিছু করেন, কিন্তু তা সত্ত্বেও তার সিনেমা কিন্তু হিট হয়। ইভেন অনেক সিনেমা যেগুলো আখান্ডের মতো সিনেমা যে 100 কোটি টাকা কালেকশন করে নিয়েছে, ঠিক আছে? এবং তার লাস্ট 3-4টে সিনেমা দেখুন প্রত্যেকটা হিট, কারণ তার সেই অডিয়েন্সটা কিন্তু তেলেগু ল্যাঙ্গুয়েজে আছে, যারা তার সিনেমা এখনও দেখতে যায়। তো এরা কিন্তু একটা এরকম মানে খারাপ ভাবার কোনো ব্যাপার নয় যে একটা আবেসামের মতো একটা সিনেমা রিমেক করছে, এটা এত পপুলার সিনেমা 100 কোটি কালেকশন করেছে, তো সেই সিনেমাটা ফ্লপ হয়ে যাবে। না, এটা ফ্লপ হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, হতেও পারে, এটা আমি বলছি না যে হবেই না, হতেও পারে, বাট না হওয়ার চান্স খুব কম, কারণ তার আগের পাস্ট রেকর্ড সেটাই বলে। এবং লাস্ট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমি কাঙ্গুয়া ট্রেলারের সময় বলতে ভুলে গেছিলাম। কাঙ্গুয়া ট্রেলারের একদম শেষ পার্সনে আমরা কিন্তু কার্থির একটা ঝলক দেখতে পারি, যেখানে সে কয়েকটা মরার খুলি রকম করে ছড়িয়ে দিয়ে আসছে এবং ছড়িয়ে দেখে হাসছে। তো আমি এটা বলেইছিলাম যে কাঙ্গুয়া ট্রেলারে কিন্তু কার্থি ভার্সেস সূর্যা আমরা দেখতে পাবো। তো সেটাই হলো। লোকি ইউনিভার্সের আগে আমরা দুই ভাইকে মুখোমুখি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা বড়, মানে এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় একটা হাইপ তৈরি করবে যে দুই ভাইকে মুখোমুখি দেখতে পাওয়া। তো এই কটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।